श्री राधा वल्लभ लाल की जय। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतेक मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणं विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की, श्री वृंदावन बरसाना धाम की, सद्गुरुदेव भगवान की, यमुना रसरानी की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश श्री हरिवंश। লাডলি জোর কৃপাতে যে সপ্ত দিবস আমরা রাধা চর্চা শ্রবণ করছিলাম, আজকে তার বিশ্রাম দিন। অর্থাৎ বিশ্রাম বলা যায় না, আমাদের সবসময় রাধা নাম সংকীর্তন শ্রবণ নিয়েই আমরা থাকি। তো গত কিছুদিন ধরে যা আমরা শ্রবণ করেছি সেই সব কিছু আমরা চিন্তন মনন করব এবং এই 6 দিন ধরে যা যা শ্রবণ করেছি এবং আজও যে আমরা শ্রবণ করব সেগুলোকে ধারণ করার অবশ্যই চেষ্টা করতে হবে। 6 দিন ধরে আমরা যা কিছু শ্রবণ করেছি তার সার যদি বলা যায় যে আমাদের জিহ্বা কতটা নামে ব্যাকুল হচ্ছে, এটাই হচ্ছে সার। যত যা কিছুই শুনি না কেন, কেউ যদি নাম নিতে পারে, সব সময় অখণ্ড নাম জিহ্বায় উচ্চারণ করতে পারে, এটাই সার। যেমন কোনো গরিব ধন কামানোর জন্য অধিক থেকে অধিক সময় লাগিয়েও পরিশ্রম করে, আর যখন তার লাভ হয় তখন তার লোভও বাড়তে থাকে আরও অধিক ধন কামানোর জন্য। তাই আমাদের হৃদয় এমন ব্যাকুল হোক যে এই পরম ধন রাধা নাম কামানোর জন্য। তাই 6 দিন ধরে আমরা যা কিছুই শ্রবণ করেছি সব জায়গাতেই আমরা পেয়েছি যে কত মহিমাময় রাধারানী, যে রাধারানী যে লাডলিজুর যে কিশোরীজুর চরণে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ সেবায় লেগে থাকে, তিনার খুশির জন্য সব কিছু করতে থাকে, তিনার স্পর্শ পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে যান। এবং শ্রী লাডলিজুর সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তি বস্তু জিনিস সেটি ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় হয়ে যায়। হরিরাম ব্যাসজি বলছেন একটি পদে, পরম ধন রাধা নাম আধার।
আহো ভাগ্য, যিনারা এই ধন কামানোর জন্য নিশ্চয় করেছেন যে রাধা রাধা নাম নিচ্ছেন। কারণ এখানকার ধন তো নষ্ট হয়ে যাবে একদিন, যে কোনো সময়, যে যত অর্থ কামাক, যাই করুক না কেন। কিন্তু এই ধন আমরা কষ্ট করে কামেও আমাদের সঙ্গে যাবে না। কিন্তু যদি জিহ্বা রাধা নামে লালায়িত হতে থাকে, তো এই অমৃতকে পান করবার জন্য আর কি বলার আছে, যে সবসময় রাধা নাম অখণ্ড নেওয়ার চেষ্টা করছে এবং রাধা নামের অমৃত পান করছে। শুধু রাধা রাধা রাধা। আমাদের জিহ্বা, আমাদের শ্রবণ ইন্দ্রিয় আসক্তি যেন হয়ে যায় রাধা নামে। বলে রসনা কাটো জোয়ান রটো, যে এখানে আমরা কত সময় রাধা নাম নিচ্ছি, কত সময় সাংসারিক চিন্তন করছি, এটা নিজেদেরকেই দেখতে হয়। সেটা আমরা আগেও অনেকবার শ্রবণ করেছি। যে তাই এখানে বলা হচ্ছে রসনা কাটো জোয়ান রাটো, যদি অন্য কিছু জিহ্বায় এসে যায়, যেন ওই জিহ্বা যেন কেটে যায় রাধা নাম বিনা। সন্তজন বলেন, এত ব্যর্থ কথা কেন বলছো? পরম ধন কেন কামাচ্ছ না? কি কথা বলছো? আমাদের কোনো লাভ এতে নেই সাংসারিক কথাতে। বলছেন, যে ধন কামানোর জন্য তোমাকে বলা হচ্ছে, সেই ধন তুমি কামিয়ে নাও। ব্যর্থ কথা কেন বলছো? আমাদের জিহ্বা যেন ব্যাকুল হয়ে যায়। আমরা 6 দিন ধরে যা কিছুই শ্রবণ করেছি, এর থেকে একটাই জিনিস বুঝেছি, যে সব থেকে মূল্যবান ধন আমাদের দেওয়া হয়েছে, সেটাকে একত্রিত করে নাও। আর সেটি হচ্ছে নাম, রাধা নাম। আমাদের হৃদয়ের গতি যেন রাধা রাধা বলে, বারবার অভ্যাস করতে হবে। সুদৃঢ় অভ্যাসের জন্য রজ আবশ্যক। কেউ যদি রাধা নাম অভ্যাসে আনতে চান, তো অবশ্যই রজ অবশ্যই আবশ্যক। কারণ রাধা নামে যদি প্রেম করাতে পারে, সে শুধু হচ্ছে রজের ক্ষমতা আছে, বৃন্দাবন রজ। তাই হরিবংশ স্বয়ং বলছে যে আমার হৃদয়ে যে রাধা নাম, আমার জিহ্বায় যে রাধা নাম, বৃন্দাবনের জন্যেই প্রাপ্ত হয়েছে। যিনারা স্বামিনীজুর শরণাগত জন আছেন, রজের সেবন করুন, শরীরে রজ লাগান, স্নানের পর রজ লাগান। এতে নিশ্চিত রাধা নামে প্রেম হবে। রাধা রানীকে প্রেমের কথা বলা হয়, রাধা নামে প্রেম প্রকট হবে। এই বৃন্দাবন ধাম, বৃন্দাবন রজ, এ আপনাকে রাধা রানীর নামে প্রেম করিয়ে দেবে, আসক্তি আনিয়ে দেবে। বৃন্দাবন ছাড়া, বারবার সাধু সন্তরা একই কথা বলছেন, বৃন্দাবনের কৃপা ছাড়া, রজের কৃপা ছাড়া কখনোই রাধা নামকে ভালোবাসা যায় না। হরিবংশ চন্দ্রজু বলছেন, রাধা রস সুধা রসম, অমৃত রস হচ্ছে রাধা নাম। মরতে সবারই ভয় লাগে, কিন্তু দেবতারা অমৃত পান করে নিয়েছেন, তারা নির্ভয় হয়ে গেছে যে অমৃত যখন পান করে নিয়েছে আর মরতে হবে না। কিন্তু প্রসঙ্গে আসে যে দেবতারাও ভয়ভীত থাকে। ভগবানের কালচক্র ব্রহ্মাকেও ভয় প্রদান করে। দেবতারা অমৃত পান করে কি তারা নিশ্চিত হয়ে গেছে? না, দেখুন তাদেরকেও ভয় পেতে হয়।
এবং কালচক্র, ভগবানের যে কালচক্র, ব্রহ্মাকেও ভয় পেতে হয়, ব্রহ্মাকেও নষ্ট হতে হয়। তো একটি অমৃত এমন আছে, নামামৃত, যে আপনাকে নির্ভয় করে দেবে। তাই জন্য সুখদেবজি ভগবানের কাছে যখন সুখদেবজি যখন পরীক্ষিতজিকে ভাগবত কথা শ্রবণ করাতে গেছিলেন, তখন দেবতারা এসেছিলেন অমৃত কলস নিয়ে, যে এই অমৃত তুমি সুখদেবকে, পরীক্ষিতজিকে পান করিয়ে দাও, আর আমাদের ভাগবত কথা দাও, কারণ দেবতারা ভাগবত কথা প্রাপ্ত হয় না। তখন সুখদেবজি তিনাকে দিয়েছিলেন না। নামের প্রভাব, ধ্রুবজি যখন যাচ্ছিলেন, আমরা প্রসঙ্গে আলোচনা করেছি আগেও, যে ধ্রুবজি মহারাজ যখন তিনি যখন ধামে যাচ্ছিলেন, যখন কাল আসলো ধ্রুবজির সামনে, তখন তিনি নামের প্রভাবে তিনাকে কিন্তু মৃত্যু লোকে যেতে হয়নি, মৃত্যু তিনাকে স্পর্শও করতে পায়নি ধ্রুবজিকে। হ্যাঁ, কালের স্পর্শে দেহের পতন হয়। আমাদের দেহের পতন কখন হয়? যখন কাল আমাদেরকে স্পর্শ করে, তখন আমাদের মৃত্যু হয়, তখন আমাদের পতন হয়। আর নাম এমন মহিমাময় যে মৃত্যু কখনো তাকে স্পর্শ করতে পারবে না, শরীর নষ্ট হবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করতে পারবে না। তিনি এটা মনে রাখতে হবে যে ধ্রুবজি কি করেছিলেন, কালের মস্তকে চরণ রেখে তিনি ভগবত পার্শ্বদরা তিনি বিমানে করে নিয়ে যাচ্ছেন ধ্রুবজিকে, ধ্রুব লোকে গেছিলেন, স্বর্গে। তিনাকে একটি লোক দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো কালের স্পর্শ কিন্তু ধ্রুবজিকে করতে পারেন, তিনি সশরীরে গেছিলেন। আর সেটার কারণ একটি ছিল যে তিনি নামে ডুবেছিলেন। তিনাকে মৃত্যু স্পর্শ করতে পারেনি, তিনি মৃত্যুর মস্তকে চরণ রেখে তিনি দেবতাদের সঙ্গে বিমানে। আর এখানে তো এখানকার কথা আর কি বলবো, রাধারানীর কথা, যেটা সাধু সন্তের শ্রীমুখ থেকে শ্রবণ করেছি, যে যখনই কেউ তার এই দেহকে ছেড়ে দেন, তৎক্ষণাৎ তিনার যে, কারণ রাধারানী তিনাকে পদ দিয়ে দিয়েছেন অলরেডি। কি পদ? না, সহচরী পদ। আমাদের একটা সৎসঙ্গ শ্রবণ করেছিলাম না, যে আমরা জীবিত অবস্থায়ও আমাদের সহচরী পদ আমরা প্রাপ্ত হয়ে আছি, আমাদের দিব্য সহচরী আমরা দেহ প্রাপ্ত হয়ে আছি। হ্যাঁ, আমি শ্রীজির সহচরী, আমি শ্রীজির, এই চিন্তন আসা মানে আপনি সে পদ প্রাপ্ত হয়ে গেছেন। আর এরপরে আপনি যত পাপ করুন, যত খারাপ কাজ করুন, কেউ করে না, যদি কেউ করেও থাকে, শ্রীজি আপনার পদ কখনো কেড়ে নেবে না, যেহেতু এই কাজটা করেছে এর কাছ থেকে কেড়ে নেওয়া হোক না। সে যে কোনো, সে সৃষ্টিতে যেভাবে সে জীবন ধারণ করছে, সে কিন্তু সেইভাবেই জীবন ধারণ করবে, সেইভাবেই চলবে, সেইভাবেই আচার ব্যবহার করবে, কিন্তু সে সহচরী ভাব দেহে প্রাপ্ত হয়ে গেছে, সে দিব্য দেহ তার প্রাপ্ত, সে বেঁচে থেকে সবার মধ্যে থেকে সে সহচরী ভাবে আছে, সেটি শ্রীজি প্রাপ্ত করিয়ে দিয়েছেন। এবার আপনি সৃষ্টিতে থেকে যা কিছুই করুন না কেন, শ্রীজি আপনার পদ কেড়ে নেবে না। তাই যে পদকে প্রাপ্ত করবার কথা ধ্রুবজির মনে আসলো, যখন ওই পদ প্রভু দিলেন, তখন মনে অসন্তোষ হলো, কারণ ধ্রুবজি চেয়েছিলেন যে আমি আমার পিতার আসনে আমি বসবো। সেই ভাবনায় তিনি কিন্তু সাধনা করেছিলেন, ভগবতের নামের অনেক কিছুই করেছেন, এতে আমরা ওই বিষয়ে প্রবেশ করব না। কিন্তু যখন প্রভু প্রকট হয়ে সেটা তাকে দিলেন, নামের প্রভাব এমন হয়ে গেল যে তার সেই আসনের প্রতি তার আর কোনো আসক্তি রইল না। যে এমন প্রভুর প্রেম,
যে পেয়ে গেছেন তার এই সমস্ত বিষয়ে আর কোনো চাহিদা থাকে না। নামে বড় সামর্থ্য থাকে, নামে বড় সামর্থ্য আছে। যে নামে এত সামর্থ্য, ওই নামই স্বয়ং রাধা নাম জপে। তো হরি वशना राधा राधा रट अति अधीन आतुरी यद पिय कही कही अति है नागर नट हरि रचना রাধা রাধা রট। বলছেন এ বড় অমূল্য খাজানা রাধা নাম। অভ্যাস বানিয়ে নিতে হবে যে সব সময় যেন আমাদের জিহ্বাগ্রে রাধা নাম উচ্চারিত, এটা স্বভাব আমাদেরকেই আনতে হবে। কি আমাদের জিহ্বা যেন ব্যাকুল হয়েছে, যে আমরা জিহ্বাকে যদি আটকেও রাখি না আটকাতে পারি রাধা রাধা। তাই রাধা নাম সুধা রসম ওই জন্য বলা হয়েছে রাধা নাম প্রেমামৃত রস। এই জিহ্বা ব্যাকুলতা পূর্বক, যেমন কেউ অনেক দিনের পিপাসিত, তাকে জল পান করালে যে পান করে সে যে তৃপ্তি পায়, সেই রাধা নাম নিতে নিতে এইরকম এক তৃষ্ণা আমাদের মধ্যে এসে যাবে। সবসময় যেন আমরা রাধা নাম রূপী অমৃত পান করি, নামামৃত বলা হয়েছে। আমাদের মন্ত্র রাধা রাধা রাধা, রাধা নাম সুধা রসম। যখন আমরা প্রিয়াজির স্বামীজির নাম রাধা রাধা নাম গায়ন শ্রবণ করি, স্মরণ করি, তখন আমাদের নিশ্চলা প্রেম লক্ষণা ভক্তি প্রাপ্ত হয়। কারণ দেখবেন সাধনার যে কোনো সাধনা করুক না কেন, তাকে প্রথমেই কিন্তু নাম দেওয়া হয়। যত সিদ্ধি আছে ঈশ্বর কোটির সব সিদ্ধি রাধা নাম জপ গায়ন স্মরণে শ্রবণে লোটপোট করে। যত দেখবেন সাধনা করছেন সাধু সন্ত যিনারা আছেন, দেখবেন বিভিন্ন রকমের যত সিদ্ধি আছে, বলছেন রাধা নামের সব সিদ্ধি তার মধ্যে কিন্তু মিশে আছে। তাই রাধা নাম উচ্চারণ করা মাত্র আমরা সব সিদ্ধিকে প্রাপ্ত করে যাচ্ছি, আর প্রাপ্ত করার কিছু থাকে না। শ্রী হরিবংশচন্দ্রজি বলছেন শ্রী রাধা কিঙ্কিরি নাম লুঠাত চরণ হো রত ভূতা সিদ্ধ কোটি। যে কোটি কোটি সিদ্ধি তার চরণে লুটপুট খায়, যে নিরন্তর রাধা নাম জপ করে। অনেকে আছেন হয়তো এই নিয়েও হয়তো বলবেন যে সারা সৃষ্টি কৃষ্ণ ভজে, আপনি বলছেন রাধা, তো সারা সৃষ্টি কি বলেছে আমার দেখার দরকার নেই। কারণ ঘরে যদি একটি হীরের আংটি থাকে, তাকে আপনি আপনার ঘরের লোক ছাড়া বাইরের লোকের সামনে বার করবেন না, কারণ আপনি ভয় পাবেন, লুকিয়ে রাখা হয়। আর রাধা নাম হচ্ছে এক দিব্য গুপ্ত রহস্য, যেটা সবার সামনে প্রকাশ করা হয় না আর যায়ও না, কারণ সবাই চাইলেও জানতে পারবে না। কারণ যারা এটা বলে দিচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সারা সৃষ্টি নিচ্ছে, তো এখানেই জেনে নিতে হবে যে তারা এখনও অজ্ঞান, তারা জানে না। অতএব তাদের সঙ্গে কোনো তর্কেরও বিষয় নেই, আর তাদের সঙ্গে কোনো প্রমাণেরও বিষয় নেই। কারণ তারা সে যেমন 11-এ যদি কেউ পড়ে, তাকে যদি 12-এর বোঝানো হয়, সে কি বুঝবে? তাই তাকে 11টা পাস করতে হবে। তো সে যতটুকু জানে, সে যতটুকু পড়াশোনা করেছে শুনেছে, আগে পড়ুক, তারপর তো জানবে যে 12-এর কি পড়াশোনা আছে। অতএব ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে তারা যতটুকু জেনেছে, আগে তার জন্য সময় আছে জানার, সেটা হয়তো এই জন্মেও না হতে পারে। অতএব আমরা এই বিষয়ে আমরা গুরুত্ব দিই না, কারণ
আমাদের লক্ষ্য সাধনে এগোনো, সাধন ভজন করা, নিজের ভজনকে পুষ্ট করা। আমাদের কালকে না পরশুদিন সৎসঙ্গে ছিল যে অপরকে ঠিক করতে। আমাদের কিছুদিন বাড়িতে আমাদের একজন এসছিলেন আমাদের বাড়িতে, তিনিও ভক্ত। এসে ধরুন আপনার আমাদের সেবা পদ্ধতি একটু অন্যরকম বলতে বৃন্দাবন যেখানে, সেখানকার সেবা পদ্ধতি, সবার সেবা পদ্ধতি তো সমান হয় না। তো তাদের চোখে ওই সেবা বা যে কোনো কিছু দেখে হয়তো তাদের মনে হচ্ছে এটা ঠিক নয়, এটা ভুল নয়, আসতেই পারে। কিন্তু এইটাই জানতে হবে যে যখন কোনো ব্যক্তি এটা আপনাকে বলবে যে এটা ঠিক নয়, এটা এখানে করব, ওটা কেন ওখানে নেই, তখন জানতে হবে সে এখনও অজ্ঞানে আছে। অতএব সেখানে তার সঙ্গে কখনো কোনো কথা বলার নেই, কারণ সে এখনো সেই জ্ঞান প্রাপ্ত হয়নি। বৃন্দাবন সাধনা, বৃন্দাবন সেবা পদ্ধতি অনেক উচ্চকোটি। ওখানে পৌঁছাতে গেলে সে পড়াশোনা করে যেতে হবে। এই যে আমরাও যে বৃন্দাবনের আজকে রসার সাধন করছি, এটা তো আমাদের এক জন্মের নয়, আমরা বহু জন্মে হয়তো একটু করে কৃষ্ণ 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 কৃষ্ণ, এটা তো এক জন্মে হয়ে যায়নি। তো এই জন্মে যখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছেন যে না এবার আমার রাধারানীকে বোঝ, তখন আপনাকে সে ক্ষমতা দেবে, নাহলে কেউ চাইলেও বুঝতে পারবে না। হ্যাঁ, তো যখন কোনো ব্যক্তির মনে এরকম ভাবনা আসবে যে কারোর দোষ গুণ বিচার দেখা, সেবা পদ্ধতির মধ্যে আঙ্গুল দেখানো, তখন জানতে হবে সে এখনো অজ্ঞান, এখনো কিছু জানে না সে। কারণ যিনি সাধু সন্ত হবে তিনি জানে সে কিভাবে পুজো করছে, তার ভিতরে কি ভাব আছে, তিনি তার গুরু পদ্ধতিতে, তিনি তার গুরু নির্দেশে তিনি তার সেবা পদ্ধতি করছেন। অতএব সে কোনোদিন বলবে না। কারণ একজন, কিছুদিন আগে আপনারা হয়তো দেখবেন একসঙ্গে 40 জন লাড্ডু গোপালকে, সে ছোট থেকে বড়, যেখানে যাচ্ছে 40 জন গোপালকে নিয়ে চলছে, খাওয়াচ্ছে। ভাবুন, একজনকে সেবা করতে লোক হিমশিম খেয়ে যায়, সেখানে 40 জন লাড্ডু গোপালকে সে সেবা করছে। তার সবাই সন্তান, তিনি সেই লালাকে নিজের ছাতির ওপরে ঘুম পাড়িয়ে তিনাদেরকে একসঙ্গে লাডলাদেরকে নিয়ে সব ঘুমোচ্ছে, খাওয়াচ্ছে, ফেরাচ্ছে। এত উচ্চকোটি মার্গের সাধনা তো যারা অজ্ঞান, তাদের কি মনে হবে এটা সে কি করছে? অপরাধ করছে, সত্যিকারেরই অপরাধ করছে। কেমন অপরাধ করছে? সে ওই চিন্তনটা এনে নিজের ক্ষতি করছে। ওই জন্য কারোর সাধনাকে দেখে কারোর কোনো ব্যক্তির কখনোই বলা উচিত নয় এটা ঠিক হচ্ছে না। তুমি যখন তোমার ভালো লাগছে না, অতএব তুমি দেখবে না, শুনবে না, ঠিকই আছে, কিন্তু বিচার করতে যাওয়া মানেই জানতে হবে এখানে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ সামনের ব্যক্তি তো আপনাকে বলবে না, কারণ সে যদি সত্য ভক্ত হয় সে কখনোই আপনাকে উপরে আঙুল তুলবে না। কি সে জানবে যে এ তো আমার প্রভুই, আর এ অজ্ঞান, এ কিছু জানে না, অতএব সে আপনাকে কিছু বলবে না। কিন্তু আপনার বলে সেখানে, তো তাই বলছেন যে রাধা রাধা উচ্চারণ করে, তো বলছে রাধা নাম উচ্চারণ করা ব্যক্তি যদি চায় তো সারিষ্ট মোক্ষ, সারূপ্য মোক্ষ, তত্ত্বজ্ঞান আর প্রভুর সমান রূপ ধারণ করে প্রভুর সমান ভোগ প্রাপ্ত করে। রাধা নামে এত পাওয়ার যে সেই ব্যক্তি রাধা নাম জপক, তিনি প্রভুর স্বরূপকেও ধারণ করতে পারে। মানে প্রভুর যেমন রূপ, সেই রূপ ধারণ করার সামর্থ্য তার মধ্যে চলে আসে। প্রভুর ধামে থাকার অধিকারী সে হয়ে যান। প্রভুর মতো যদি স্বরূপ সে নিয়ে আসতে পারে, তো প্রভুর ধামে থাকারও সে অধিকারী হয়ে যান। এত প্রভু এখানে ছুট দিয়ে রেখেছেন রাধা নাম জপকদের। রাধা রাধা নাম উচ্চারণ করে, বলছেন যে রাধা 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 এমন উচ্চারণ করে সে এমন উদার হয়ে যায় যে ভগবান শিব আশ্চর্যচকিত হয়ে যান।
কি উদারতা না, রাধা নাম জপক, রাধা নাম গায়ন করে, রাধা নাম রূপে ডুবে থাকা উপাসক রাধা চরণাবৃন্দের সেবাভাব প্রেমভাব তা প্রদান করে দেয়। শিব বাবা ভোলানাথ কেন আশ্চর্যচকিত হয়ে যান? কারণ তিনি দেখেন যে রাধা নাম জপক এত মানে ডুবে থাকে নামে, ভাবাবেশে এমন ডুবে থাকে যে সে রাধা নামের প্রেম যে সে নিজে আস্বাদন করছে সে সামনের ব্যক্তিকেও প্রদান করে দেয়, যেটা সাধারণ হয় না। সামনের ব্যক্তিকে এত উদারতা হয়ে যান রাধা নাম জপতে। তাই রাধা নাম কি না কি করতে পারে। রাধা নাম আপনাকে ভগবত স্বরূপ প্রদান করে দিচ্ছে, রাধা নাম আপনাকে ভগবানের ধাম দিয়ে দিচ্ছে। এবারে বলছেন রাধা নাম আপনার সমস্ত রোগও মুক্ত করে দেবে। রাধা নাম আপনার সমস্ত রোগ মুক্ত করে দেবে। এমন কোনো রোগ নেই যে রাধা নামের গায়নে, রাধা নাম জপে নষ্ট না হয়ে যায়। কিন্তু রাধা নাম জপ যখন আরম্ভ হয়ে যায় তখন কিশোরীজুর চরণের এমন আসক্তি বেড়ে যায়, আমাদের প্রকট হয়ে যায় যে শরীর রাখা না রাখা সমান মনে হয়। তখন আপনার কি মনে হবে? আপনি যখন শ্রীজিকে ভালোবাসছেন, কাউকে কেউ যখন ভালোবাসে তার কাছেই তো থাকতে চায় না, আলাদা থাকতে চায়, তার কাছেই থাকতে চায়। তো যখন শ্রীজির নাম জপ করতে 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 এমন একদিন একটা জায়গায় পৌঁছে যাবে, তখন আপনার সবসময় মনে হবে যে হে লাডলিজু কিশোরীজু, কখন তোমার সেবায় আমি লাগবো, কখন তোমাকে আমি দর্শন করবো, কখন তোমার কাছে আমি যাব। তখন তার এই শরীরের প্রতি আর কোনো আসক্তি থাকে না। কেন? তার যে ভালোবাসা, তার যে প্রেম, তার কাছে সে সাক্ষাৎ সেখানে, সে ভাবছে যে কতক্ষণে আমি ছেড়ে আমার লাডলির কাছে যাই। তখন তার রোগ হোক আর সুস্থ থাকুক, এটা কোনো তার ভিতরে আর আসে না। না না, মনে থাকবে না। সে তো চাইছে আমার এই পুরনো পোশাকটা যেন খুলে ফেলে দিই, কারণ আমাকে আমার শ্রীজির কাছে যেতে হবে। শরীর সুস্থ ভোগের সুখের জন্য, কারণ আমরা শরীর সুস্থ রাখতে চাই। কেন? সুখ ভোগের জন্য। শরীর সুস্থ থাকলে আমি সব কিছু করতে পারবো সুখের জন্য। যদি এটা দেখেন বাস্তবিক, শরীরের রাগ যখন নষ্ট হয়ে গিয়ে প্রিয়াজুর অনুরাগে বসে রসে বৃত্তি লাগে, তখন কোনো মাহাত্ম্য থাকে না এই শরীরের, দেহের। যদি কেউ চিন্তা করে যে, সদ্গুরুদেব ভগবান বলছেন একদিন যে আপনি তো বলছেন যে শরীরকে আমরা সুস্থ রাখি সুখ ভোগের জন্য, কি এটা বাস্তবিক? হ্যাঁ কি না? কারণ অসুস্থ হলে মৃত্যু মানে আমি সুখ ভোগ করতে পারবো না। তো শরীর সুস্থ ভোগের সুখের জন্য, মানে অর্থাৎ সুখ ভোগের জন্য। তাই বলছেন যত আপনি নাম উচ্চারণ করবেন প্রেম আসক্তি বাড়বে, আপনার তখন কি হবে? এই শরীরের প্রতি আর কোনো মাহাত্ম্য থাকবে না। তো তখন সদ্গুরুদেব ভগবানকে বলছেন কেউ যে, যদি কেউ চিন্তা করে যে, সদ্গুরুদেব ভগবান তখন নিজের দিক থেকে বলছেন যে যদি রাধা নামের সব রোগ দূর হয়ে যায়, তবে আপনার দুটো কিডনি তো নষ্ট হয়ে গেছে, দুটো কিডনি কেন রাধা নাম নতুন করে দিচ্ছে না? তখন সদ্গুরুদেব ভগবানের এক অদ্ভুত উত্তর, যার নতুন সেও তো একদিন নষ্ট হবে। যার নতুন তার কি মৃত্যু হবে না? বাড়িয়া কিডনি আছে, বাড়িয়া লিভার, সব ভালো আছে, কিন্তু হট করে স্ট্রোক হয়ে গেল। হার্টও ভালো ছিল। তাই নষ্ট যখন একদিন হতেই হবে, তবে উপায় করে কি হবে? দেখুন, সাধু সন্তদের যে
চিন্তন এরকমই হয় যে যখন এই শরীরকে নষ্ট হতেই হবে, তো একে ভালো রাখার উপায় কি? উপায় করেও কি হবে? কারণ এটা একদিন কি নষ্ট তো হবেই। আর আপনাকে একদম সে এতটুকু গর্ভ থেকে শুরু করে এই যতটুকু যে যার বয়স পর্যন্ত আপনাকে নষ্টই করে গেছে। যদি দেখেন আপনার শরীর যত দিন দিন শেষ হচ্ছে, আপনার শরীরের মধ্যে কত রকম পরিবর্তন আসছে দেখুন। অতএব আমাদের এটা বুঝতে হবে যে আমাদের দেহ হচ্ছে কি নাশবান, আমাদের এই দেহ তো নষ্ট হতেই হবে। তো প্রিয়াজুর চরণের সান্নিধ্যে যে যোগ্যতা সেবা আদি যে শরীরের হয়, তিনি পঞ্চভৌতিক শরীর হয় না। যে ব্যক্তি শ্রীজির নাম, শ্রীজির গায়ন করছে, শ্রীজির সেবা কীর্তন যে যাই করে শ্রীজির চরণের সান্নিধ্যে যে যোগ্যতা প্রাপ্ত করে নিয়েছেন, তিনি তো পঞ্চভৌতিক শরীর নয়, এই ঢাঁচাটা নয় তো তিনি। সাধু সন্তদের চিন্তা ভাবনা দেখুন, তিনি তো জানেন যে এই পঞ্চভৌতিক শরীর আমার নয়, আর এই পঞ্চভৌতিক শরীরে যত যন্ত্রপাতি আছে সেগুলোকে আমি সারিয়েও একে আমি সবসময় একইভাবে রাখতে পারবো না। অতএব আমি লাডলির সহচরী, আমি লাডলির এবং আমি সহচরী ভাবে আমি নিজে, আমাকে সহচরী ভাব আমাকে দিয়ে দেওয়া হয়েছে। কারণ যখনই আপনার মনে চলে আসবে যে আমি সহচরী হতে চাই, আমি সহচরী, তখন আপনি সত্যি বাস্তবিক, এটা কোনো কল্পনা নয়। এটা আমাদের একটা সৎসঙ্গে এটা আমাদের আলোচনা হয়েছিল। হ্যাঁ, তাই বলছেন যে সেই বেঁচে থেকে যিনি রাধা রাধা করছেন, তিনি তো ভগবত স্বরূপ অলরেডি হয়ে গেছেন। তো তিনি কেন এই পঞ্চভৌতিক শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়াস করবেন? কারণ সুস্থ রাখতে চাইলেও কিন্তু আপনি সুস্থ রাখতে পারবেন না। অতএব এর পেছনে ছোটা বন্ধ করুন। অবশ্যই ডাক্তার দেখান, ওষুধ খান, যেমন যতটুকু, কিন্তু আপনি যদি চিন্তা ভাবনা করেন যে এটা যদি আপনি শ্রীজির কাছে চান, এই কিডনিটা আমাকে নতুন দিয়ে দিন। আপনি অন্য লোকের একটা দেহ থেকে কিডনি কেটে এনে নিজে, আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় বলে সারা জীবন কোনোদিন অন্য জীবজন্তুকে হত্যা করিনি, আর এখনো পর্যন্ত অন্য কোনো ব্যক্তির পেট কেটে তার ভিতর থেকে কিডনি কেটে নিয়ে এসে আমার ভিতরে লাগিয়ে আমি সুস্থ হব। মারা না গেলেও কেউ হয়তো একটা কিডনি দিতেই পারে, কিন্তু তার তো কষ্ট হবে না। তো সদ্গুরুদেব ভগবানের বিচার এটাই, এই দেহ তো আমার নষ্ট হবেই, তো কেন ভগবানের দেওয়া জিনিসকে আমি খুলে ফেলে দিয়ে আমি যতদিন বাড়িয়ে চলছে, ডাক্তার বলেছিল 5 বছর, সেখানে আমার 17 বছর হয়ে গেছে। তো আগে রাধারানীই দেখে নেবে। তিনারা বাঁচার জন্য প্রয়াস করেন না। দেখুন 5 বছর টাইম দেওয়া হয়েছিল, যেটা আমরা শ্রবণ করেছি, সেখানে আজ 17 বছর তিনি বেঁচে আছেন। কার বলে? শ্রীজির বলে। তো শ্রীজির বলে যখন মানে বেঁচে আছেন, তিনারা এই পঞ্চভৌতিক দেহকে সুস্থ রাখার জন্য কখনো শ্রীজির কাছে প্রার্থনা করেন না, এটা জেনে নেবেন। এটা মানে এই বিষয়টা আমার ভিতরে অনেকবার মানে আমি অনুভব করেছি, যে মানে যেটা আমি অনুভব করি একটু সেটাই আমি বলি। যে যখন আমার এই যে গলার প্রবলেম হয়েছিল বা আমার ব্লাডের সমস্যা হয়েছিল, ব্লাডের সমস্যা তো আমার সবসময় লেগে আছে, এবং গলারও বিভিন্ন রকম প্রবলেমও আমার লেগে থাকে, কিন্তু এখন ব্লাডের সমস্যাটা একটু স্থিতিশীল, কিন্তু গলার সমস্যাটা সবসময় একটু ভজন কীর্তন এগুলো করলেই আমার প্রবলেম আসে। তো কখনোই মানে এরকম একটা ভাবনা আসেনি, আমি জানি না বড় কিছু হলে কি হবে, কিন্তু কালকেও বলেছি যে আমার প্রয়াস এটাই থাকে যে এই দেহকে সুস্থ রাখার জন্য কখনোই আমি শ্রীজিকে বলি না। কারণ সদ্গুরুদেবের বাণী হয়েছে, যেটা আমরা শ্রবণ করেছি, যে দেহ আমার একদিন নষ্ট হবে। যদি শ্রীজি মনে করেন যে আমি একে রেখে আমি প্রচার করব বা নাম শোনাবো বা শ্রীজি বা একে দিয়ে আমি ভজন করাবো, তো শ্রীজি যতদিন মনে করবেন ততদিন রাখবেন। আর যদি মনে করেন যে না, একে আমার কাছে নিয়ে আসতে হবে, তো আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন বাল্বের পাওয়ার সেখানে আছে, সুইচ দিলে সুইচটা যখন শ্রীজি বন্ধ করে দেবে বাল্ব নিভে যাবে। তো এতে তো আমাদের হাতে কিছু, আমাদের
যে তারটাকে মজবুত রাখতে হবে, যে এই নাশবান দেহের জন্য আমি কখনো শ্রীজিকে বলবো না যে আমার এইটিকে ভালো করে দাও, কারণ আমি জানি যতই চেঞ্জ করে দিন, যতই পরিবর্তন করে দিন, যত যাই কিছু করে দিন, এ কিন্তু নাশ হবে। যতভাবে আপনি দেখে নিন, কিডনি চেঞ্জ করুক, লিভার চেঞ্জ করুক, হার্ট চেঞ্জ করুক, চোখ চেঞ্জ করুক, যা কিছু চেঞ্জ করুক না কেন, সে একদিন কিন্তু মরবে। এইটা যদি কেউ ভেবে নিয়েছে, সে কিন্তু নিজের দেহের জন্য কোনোদিন প্রার্থনা করবে না। কারণ যখন আমার গলার প্রবলেম হয়েছিল, মানে এত খারাপ অবস্থা হয়েছিল, আমি সৎসঙ্গ মানে বলতে পারতাম না। অনেকবার বলে যে এখান থেকে আমার যন্ত্রণা হতো সৎসঙ্গ করলে, তার মধ্যেও আমি শ্রবণ করানোর চেষ্টা করিয়েছি। তখনও কখনো মনে হয়নি, আমি শুধু একটাই কথাই ভাবতাম যে শ্রীজি যদি মনে করেন তাহলে আমাকে সৎসঙ্গ করাবেন, আর যদি বন্ধ মনে করেছেন যে না একে দিয়ে আর করানো যাবে না, তো বন্ধ করে দেবেন। এই চিন্তাটাই আমার মধ্যে সবসময় থাকতো। কারণ সৎসঙ্গ করছি আমি তিনার বলে, বলছিও তিনার বলে, তিনি যদি না চান এমন কিছু হয়ে যেতে পারে হয়তো। তাই আমার দিনচর্চার মধ্যে আমি 2 ঘন্টা শ্রীজি আমাকে যে তিনার আমাকে এটা অধিকার দিয়েছেন, তো তিনিই দিয়েছেন। তাই কখনো এটা প্রার্থনা করিনি। প্রায় ভুগেছি 6-7 মাস, এখনও ভুগছি, কিন্তু এখন কম। কিন্তু এই গলার প্রবলেম মানে প্রচণ্ড পরিমাণে লেগেই আছে। যাই হোক, তো আমরা কেন রাধা নাম উচ্চারণ করে কেনা বেচা করব? রাধা নাম সব সামর্থ্য রাখে, কিন্তু রাধার নাম নিয়ে আমি নিজের অঙ্গকে সারাবো, এটা কি হলো? তুমি আমাকে দাও, আমি তোমাকে দিচ্ছি, বিনিময়। তো যখন বিনিময় যদি আমাকে শ্রীজি দিয়েও দেয়, যদি নয় দিয়ে দিলেন, কিন্তু তবু কিন্তু আমাকে এই দেহ ছাড়তেই হবে। এইটা যে বুঝে নিয়েছে, ব্যাস, সে কখনো শ্রীজির কাছে চাইবে না, কারণ শ্রীজির কাছে শ্রীজিকেই চাইবে। আমি জীবিত থাকবো, সুস্থ থাকবো, এই ভাবটা ছেড়ে দিন। প্রত্যেক সেকেন্ড আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। দুপুরে ভোজন করলেন, বিকালবেলা জানেন না আপনি ওই ভোজনের ফলে আপনার শরীরে কোনো রিয়াকশান হবে নাকি, কেউ জানে না। কারোর অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, কবে একটা শুনছিলাম না, রাত্রেবেলা না সারাদিন কাজ করেছে, সন্ধ্যাবেলা সারাদিন জমি চাষ করেছে, না কি বলছিলেন, জমি চাষ করে, দেখুন সে আগের দিন বেঁচে ছিল, সে কি জানে যে সে মারা যাবে? সে জমি চাষ করেছে, লোকের সঙ্গে কথা বলে গিয়ে শুয়ে পড়েছে সেকেন্ডের মধ্যে। তাহলে এইটা একটা মানে চিন্তার বিষয়, যে কোনো একদম মানে চিন্তা যদি করেন আপনি অনুভব করতে পারবেন কি এইগুলো চিন্তা করতে বলে, যে তুমি মৃত্যুকে চিন্তা করো, তবেই তুমি ভগবানের নাম করতে পারবে। এটা একটা বোঝার বিষয়। আমরা শুনে নিচ্ছি সে এইভাবে মরে গেল, আরে আমারও তো হতে পারে। আমি ভাবছি আমার গলার জন্য আমি সৎসঙ্গ হয়তো বন্ধ করে দিলাম, বা কিছু কারণে আমি সৎসঙ্গ বন্ধ করে দিলাম, যাতে আমি গলা কথা না বলে হয়তো আমি ভালো হয়ে যেতে পারি। ডাক্তার আমাকে কিন্তু পূর্ণরূপে একদম রেস্ট, ডাক্তার একেবারে বলেই দিয়েছিলেন যে 1 মাস কোনো রকমভাবে কথা বলা যাবে না, বলেই দিয়েছিলেন। তার সেই অবস্থায় আমরা গেছিলাম বাইরে প্রচারে, গেছিলাম সেই অবস্থাতে। এখানেও এসে গুরু পূর্ণিমা থেকে পর থেকে মানে সেটা আরও তীব্র বেগে বেড়ে গেছিল। মানে এইগুলো কি, এগুলো যদি আমরা দেখি আমাদের হাতে কিন্তু কিছুই নেই। ভালো থাকা, খারাপ থাকা, এই জন্য কখনো প্রার্থনা করি না যে আমাকে তুমি সুস্থ করে দাও, আমাকে তুমি ভালো করে দাও, এটা তো কোনো দিনই করা উচিত নয়। তাহলে আপনি কি বললেন যে আপনি তাকে ডাকছেন বলে আপনি, যারা প্রকৃতরূপে শ্রীজিকে পেতে চান তিনারা কখনো নিজের দেহকে সুস্থ রাখার জন্য কোনোদিন কিন্তু চাইবে না এটা। তাই যেখানে যাবে সেখানকার ভাব চাও। মানে বুদ্ধিমানরা এটাই করে, যে কারণ এ তো নাশবান, এ তো নষ্ট হবেই, আজ না হলে কাল, 10 বছর, 15 বছর, 20 বছর, তোমাকে 70, 80, 100 বছর ধরলাম, তারপর তো তোমাকে যেতেই হবে।
তো যেতে যখন আমাকে অলরেডি হবেই, পাক্কা, একেবারে পাক্কা, যাকে দেখাবেন সেই আপনার হাত দেখে বলে দেবে যে ভাই তুই কিন্তু একদিন মরবি। তো ভাই যখন মরতেই হবে সবাইকেই, আমরা কখনো এইটা ভাবি, এইটাই মনে বিচারের বিষয় যে কেউ কখনো আমরা ভাবি না যে আমরা মরে যাব, কিন্তু শাস্ত্রে সবসময় বলা হয়েছে নিজের মৃত্যুকে মনে করো। কারণ আমি এখানে এসেছি 50-60 বছর, 70 বছর, 80 বছর, আমি ধরলাম আরও বেশি, 100 বছরের ওপর সাধারণ হয় না। তো 100 বছর বাঁচার জন্যে আমরা 50-60 বছর, 70 বছরের মধ্যেই এখন সব কেটে পড়ছে। তার জন্যে আমরা কত ভবিষ্যৎ প্ল্যান করি, জীবন বিমা, এ বিমা, জানি না আমার বিমা টিমা নেই। হ্যাঁ, আচ্ছা, কত বিমা করেন? হ্যাঁ, লাইফের গ্যারেন্টি ইন্স্যুরেন্স, LIC। সত্যি কথা বলতে এখান থেকে কোনোদিন মিথ্যা কথা একটাও কোনোদিন বেরোয় না। LIC বাবা জানিও না, আর কোনোদিন করিও নি, আর চাইও না করতে কোনোদিন। তো সেজি আছে জানেন, 35 বছর, 40 বছর, যাই হোক, আমি এই সমস্ত বিষয়ে সত্যি কথা বলতে আমার জ্ঞান নেই, আমি জানি না কি দিতে হয় বা কি করতে হয়। আমি শুনেছি এইটুকু, যতটা শুনেছি সেটুকু, এর বেশি আমি কিছুই জানি না কিন্তু এই বিষয়ে। তো কত ইন্স্যুরেন্স করা হচ্ছে যে আমাদের বৃদ্ধা অবস্থায় সাথ দেবে। এই তাহলে একটা চিন্তা ভাবনা করা প্রত্যেকেরই উচিত যে মৃত্যুর পর তো একটা জায়গায় যাব, তার জন্য কি ইন্স্যুরেন্স করেছো? তার জন্য কি? আচ্ছা বাবা, একটা মানুষের একটু তো, যে মরলে তো কোথাও তো যাব, কিছু তো পাওয়ার আছে শরীরের মধ্যে। হ্যাঁ, এখনো বিজ্ঞানের যুগ, সে বলছে আমি ভগবানকে মানি না, সে বলছে আমি মানি না, তোমাদের কথা তুমি মানো না, কিন্তু তোমাকে এটা তো মানতে হবে, তুমি একদিন নষ্ট হবে। আর তুমি যখন পৃথিবীতে এসছো, তুমি তার আগে কোথায় ছিলে? তাহলে তুমি বাবা মার থেকে তুমি প্রকট হয়েছো, তোমাকে বাবা মার একটা, তোমার বাবা মারও কোথা থেকে নিয়ে এসছে? যদি আমরা দেখি, এগুলো তো ভগবানের সৃষ্টি। আমরা যদি আমরা এই বিষয়ে আমরা অনেকবার চর্চা করি যে কীভাবে একটা শিশুর জন্ম হয়, তো তোমার কি, তুমি কোথাও থেকে এসছো এবং কোথাও তো যাবে, তুমি সেটা চিন্তা করো যে আমি কোথা থেকে আমার জন্ম হয়েছে, কীভাবে একটা মানুষের শরীর থেকে আর একটা মানুষের শরীর জন্ম হয়ে যাচ্ছে। তাহলে সেই যদি ধীরে ধীরে বড় হয়ে বৃদ্ধ হয়ে সে মৃত্যু হয়ে গেল তার। এবার উপরন্তু আবার দেখুন, আমার বলছি, আমার হাত আমার পা কি প্রিয়, কিন্তু যখন এই জায়গাটা রোগ হয়ে গেল তৎক্ষণাৎ একে কেটে বাদ দিয়ে দিল, তখন আর কোনো মায়া বেরোয়নি, কারণ এ আমাকে নষ্ট করে দেবে। তাহলে তুমি কে? এটা চিন্তা করতে হয়। তুমি যখন জেনে যাবে যে আমি মূল কথা জন্ম আমি বাদ দিলাম, তখন তোমার মনে ছিল কিন্তু মৃত্যু তো তুমি জানো আমার হবে, তো তুমি মৃত্যুটাকে শুধরাও। মৃত্যুর পর তুমি কোথাও না কোথাও তোমাকে যেতেই হবে, তো তুমি যখন যাবে তার জন্য তুমি প্রয়াস করো। তোমাকে সাধু সন্ত শাস্ত্র আচার্য সব বলছে যে তোমরা নামের আশ্রয় নাও। হ্যাঁ, ও LIC তো থাকবে, তো আমি সত্যি কথা বলছি, আমার এই বিষয়ে কোনো LIC টেলাইসির বিষয়ে আমি কিছু জানি না, আমার নেইও, আর আমরা জানিও না, সত্যি জানি না আমরা এইসব বিষয় নিয়ে, আর জানতে চাইও না। হ্যাঁ, এটা আমরা করছি, অবশ্যই করছি বলতে পারবো না, প্রয়াস করছি, চেষ্টা, যে নামের LICটা বরং যদি করেন সেই LIC পরবর্তী সময় কাজে দেবে। যাই হোক, তাই বলছেন এই শরীর তো কিছু সময়ের জন্য পেয়েছেন। হ্যাঁ, তো এই শরীর সবার নষ্ট হয়েছে, রাজা থেকে ফকির, সাধু সন্ত, সবার কিন্তু সবাই নষ্ট হয়ে গেছে, কিন্তু কেউ গেছেন এক রাস্তার, কেউ গেছেন এক রাস্তায়। তাই এই বিচার বাণীতে নয়, এই যে বলছি বলে মুখে, বাণীতে নয়, হৃদয় থেকে নিতে হবে যে আমার যাই প্রবলেম আসুক, যা শরীর অসুস্থ হোক, যাই হোক, যেন আমার নামটা সবসময় থাকে। কারণ হয়তো
সেকেন্ডেরও কম সময় লাগে প্রাণ বেরিয়ে যেতে। হ্যাঁ, তো তৎক্ষণাৎ যদি আমার জিহ্বায় নামটা উচ্চারণ না করে আমি যদি সেই শরীরের চিন্তা করতে থাকি, তখন আমার চিন্তার যে স্থিতিটা, সেটা অন্তিম সময় যেটাই চিন্তন, হয়তো সেকেন্ডে আমি চলে যাবো, তখন আমার চিন্তনটা কী করে বাঁচবো, কী করে বাঁচবো, না এরকম চিন্তা যেন না আসে। ঢুকিয়ে নিন আজকে মাথায়, যখন কোনো কিছু অসুবিধা হোক, শরীরের হোক না, মানে আপনার মন লাগছে না, অসুস্থতার সময় দেখবেন আপনার মনে হবে খুব কষ্ট হচ্ছে, মানে আপনার নামটা উচ্চারণ করতে পারছেন না, বা কোনো পরিস্থিতিতে জোরপূর্বক করাতে হবে, ওটাই আসল সময়। আপনার পরিস্থিতি খারাপ, আপনার মন লাগছে না, কিন্তু তবুও নাহলে সদ্গুরুদেব ভগবানের কাছে একজন এসে বলছেন, আমি আমার পরিবার সব আপনার, কিন্তু আমার একটাই মানে এক খুব বাজে রোগ, কি না আমি তামাকু খাই। জানি না সিগারেটের কথা বলুক বা দাঁতও মাঝে অনেকে না সিগারেট মানে প্যাকেটের কথাই বলছে, আমার মনে হচ্ছে তামাকও বলে না সিগারেটকে, তামাক বলে, বলে আমি জানি না, বলে 2-3 সারাদিনে 15 বার। সদ্গুরুদেব ভগবান তাহলে কী করে ছাড়বো, না ছাড়লে এখানে তো প্রবেশ হবে না। না, নেশা যদি ধরে রেখেছেন, যেমন নেশা কি মদিরা, আমাদের সম্প্রদায়ে কিন্তু চা খাবার, দেখবেন বৃন্দাবনে গেলে সাধু সন্তরা চা পান করেন, আর আমরাও চা খাই, কিন্তু সেটা প্রসাদী হতে হবে। আর নেশার মধ্যে যেমন ধরুন এই যে মদ, বিড়ি, সিগারেট আদি যত আফিন, ড্রাগস, যে যা বলে, বাবা এত আমি নাম জানি না, এই সমস্ত নেশা থেকে আপনাকে বেরোতে হবে। উনি এসছেন, তা তো প্রবেশ হবে না, তো জিজ্ঞাসা করতে তিনাকে সদ্গুরুদেব ভগবান বলছেন যে তুমি কতবার তোমার দরকার হয় না, সারাদিনে আপাতত 15 বার। তখন বলছি ঠিক আছে, তুমি 15 বার খাও, তো সেটা তুমি কমিয়ে দাও, 10 বার করো। কিন্তু তুমি যখনই তুমি প্রয়োগ করবে, নেশাটাকে প্রয়োগ করবে, তখন যেন জিহ্বায় অবশ্যই রাধা নাম থাকে। কারণ যদি কোনো নেশা থেকে থাকে জানতে হবে, কিন্তু প্রবেশ হবে না, প্রবেশ কখনো হবে না। কারণ আপনার যে ভিতরে কিন্তু ওই জিনিসটার প্রতি তোমার আপনার আসক্তি আছে, ওই জিনিসটা আপনাকে করতে দেবে না, আর আপনিও পারবেন না। আপনাকে ছাড়তে গেলে কী হবে, সদ্গুরুদেব ভগবান বলছে একবারে তো বন্ধ করতে পারবে না। আমি যদি বলে দিই না, তখন সে ভ্রষ্ট, বলবে আমি তো আর পারবো না, তো আমি আর ও পথে আর যাবো না, সে ভ্রষ্ট হয়ে যাবে। তুমি 15 বার মাজো, তো তুমি 10 বার মাঝে, 10 বারের বেশি কিন্তু 11 বার নয়, আদেশ, এটা পুরো আদেশ করে দিলেন। আর যতবার প্রয়োগ করবে ততবারই যেন জিহ্বায় রাধা রাধার নামটা যেন উচ্চারণ হতে হতে, উনি তারপরে ব্যাখ্যা করে বললেন, যে পুরোটাই বলেছেন যে রাধার নাম জপের ফলে কি হবে, যখন পরে 1 মাস 2 মাস পর যখন আবার আসবো, ওটাকে আমি আবার কমিয়ে দেবো, তখন আমি যেটা হয়তো 15 বার ছিল সেটা 10 বার করেছি, 10 থেকে 5 কমিয়ে দেবো, 5 বার করে, তারপরে 4 বার, 3 বার, তারপরে আপনি নিজেই এসে বলবেন। বলছেন এরকম নেই কি ওই যে সবসময় সিগারেট খায়, ওকে কি বলে, হ্যাঁ সদ্গুরুদেব ভগবানও ভুলে গেছিলেন নামটা, ওই যে কি চেন কি, বাবা আমার উচ্চারণ হচ্ছে না, হ্যাঁ মানে হ্যাঁ মানে এইরকম, মানে সবসময় খায় এরকম আর কি। তো মানে ওই রকম একজন এসেছিলেন যে আমি কি করবো, আমার তো ছাড়ার কোনো পথ নেই। তো তখন বলেছিলেন যে তুমি কতগুলো খাও না, আমার 6-7 প্যাকেট, কোনো ব্যাপার না, ঠিক আছে তুমি যখন 6-7 প্যাকেট খাও, সেটাকে কমিয়ে তুমি 4-5 প্যাকেট করো। বলছেন এখন তিনি ভজন করছেন, নাম জপ করছেন, রজ লাগিয়ে তিনি ভজন করছেন, তিনি এইরকম সিগারেট খেতেন, বলছেন সদ্গুরুদেব ভগবান। তো সে তিনাকে বলছেন, বলে তুমি যেরকমই নেশা করো না কেন, নাম করতে করতে তুমি খাবে, নামের এমন শক্তি আছে, ওটাকে সাহায্য করবে ওটাকে ছাড়ার। যে 7-8 প্যাকেট করে সিগারেট খাচ্ছে, তার পক্ষে তো সঙ্গে সঙ্গে বলে দিলে সে তো পারবে না করতে, সে তখন ভ্রষ্ট হয়ে যাবে, যে না আর যাবো না, আমি যখন পারবো না, আমি আর যা ইচ্ছা করি,
যখন পতন হবেই হবে। সন্তের কাছে যেন আপনাকে রাস্তা বার করে দেবে ভক্তি মার্গে এগোনোর জন্য। দেখে বুঝে যেতে হয়, সবার কাছে নয়। চলে গেলে তুমি একটাই জিনিস করবে, যখনই তুমি খাবে তখনই তোমার জিহ্বায় যেন রাধা নাম থাকে। তারপর তুমি পরের বারে আসবে, আবার কমাবো। কেন রাধা নাম নিতে বললেন? কারণ ওই রাধা নামেরই এমন পাওয়ার আছে যে বন্ধ করে দেবে। রাধা নাম আপনার ওই জিনিস নষ্ট করে দেবে। তাই খুব খুব মানে অদ্ভুত নামের মহিমা এখানে বলা হয়েছে। তাই তাই না তো মানে সত্যি মানতে, এখানে বারবার করে সত্যি মানতে বলা হচ্ছে যে রাধা নামের প্রভাব এমন যে কোনো এমন কোনো রোগ নেই যে রাধা নাম ঠিক করে দিতে পারে। কিন্তু অনেক চমৎকারের কথা আমি বলেওছি, ভাইজি মহারাজের কথা বলেছি, গলিত কুষ্ঠ নিয়ে এসেছিলেন, স্পর্শ মাত্রে তিনার সমস্ত অনেক বিভিন্ন রকমভাবে নামের যে মহিমা। তাই সাধু সন্তরা নিজের ভজনকে, নিজের শরীরকে বাঁচানোর জন্য কখনোই প্রয়োগ করেন না। তাই এমন অভ্যাস আমাদের করে যেতে হবে যে নিত্য নিরন্তর যেন আমাদের রাধার নাম উচ্চারণ হতে থাকে। সেটা ঠিক সময়, যে সব সময় আপনার জীবনে সঠিক সময় আসবে তা নয়, খারাপ মানে উঁচু নিচু সময় আসবে, সেই তার মধ্যে আপনাকে অনিচ্ছাপূর্বক নামকে ধরে রাখতে হবে। যেমন এখানে বলছেন যে তুমি তামাক খেতে খেতে নাম নাও, তেমন অনিচ্ছা আপনার নিতে ইচ্ছারই নাম, যে নাম আমার কোনো কিছু করছে না তবু জোরপূর্বক নিতে হবে। তখন আপনার এই যে অনিচ্ছাটা আসছে বা যে বিষয়টা আপনার ভিতরে আসছে, কেন এটা হচ্ছে না, ওই জিনিসটাকে আপনার ভিতর দিয়ে বার করে দেবে নাম। তাই অনিচ্ছা অসহ্য লাগছে, কিন্তু তবু আপনাকে না, যদি নিজেরকেও কল্যাণ করতে চান নামটাকে ধরে রাখতে হবে। যদি আপনি তখনই বলেন দূর আমার জীবনে এত কিছু হচ্ছে, আমি আর নাম নেব না, আমি আশ্রয় ছেড়ে দিলাম, তাহলে কিন্তু নাম চালিয়ে যেতে হবে। তুমি যা কিছু করো না কেন নাম যখন নিতে থাকবে, কারণ বাল্মীকি মুনি যা ছিলেন তিনাকে পরিবর্তন করেছিলেন মরা নাম, নামও নয়, উল্টা নাম জপত জগ জানি। উল্টো নাম জপ করে তিনি ব্রহ্ম নাম প্রাপ্ত ব্রহ্ম ঋষি হয়ে গেলেন। হ্যাঁ, তিনার মতো কেউ যদি মানে তিনার চরিত্র যদি পড়েন জানতে পারবেন তিনি কি কি করেছিলেন। কিন্তু তিনার মধ্যে সামর্থ্য এসে যে ব্রহ্ম ঋষি কে বানিয়ে দিলেন? উল্টা নাম, নাম নয় উল্টো নাম, মোরা 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 মোরা। আর এখানে তো আপনাকে রাধা নাম দেওয়া হয়েছে, যে নাম স্বয়ং ভগবান রটন করেন। তাই এই সবসময় রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে রাধারানী আমার জীবনে তো আমার নিজকৃত কর্ম জন্য যে সমস্ত পরিবেশ আসছে বা আসবে, সেইগুলোর মধ্যেও যেন আমি আপনার নাম নিতে পারি, এই সামর্থ্যটা যেন আমার ভিতরে আপনিই দিতে পারেন, এছাড়া আর কেউ দিতে পারবে না। সর্বক্ষণ যেন নাম, দেখুন আমরা নিতে পারবো না, কিন্তু আমরা নিতে পারবো না, আমাদের নেওয়াবেন তিনি, মনে করে দেবেন আরে তুই নাম নিস, আরে তুই নাম নে, তিনি মনে করাবেন। কারণ আমরা তো নাহলে ঘন্টার পর ঘন্টা ভুলেই যাব। তাই সবসময় প্রার্থনা করবেন যে স্বামীনিজু আমি তো নাম সংসারে ফেসে যাচ্ছি, তো আপনি আমাকে আপনার নাম নেওয়ার সুযোগ করে দিন, ডুবে থাকতে পারি। আর জানি না আমরা সেবা করতে কতটা পারি না পারি, বাইরের ক্রিয়া যা করছেন হচ্ছে তো ভালো, না হচ্ছে তাও ভালো, হচ্ছে ভালো না হচ্ছে তাও ভালো, আশ্রয়টা কখনো ছাড়বো না শ্রীজির। যে শ্রীজি তুমি দেখে নাও আমার সঙ্গে এরকম হচ্ছে, ঝগড়া করবো তো শ্রীজির সঙ্গে, কাঁদবো তো শ্রীজির সঙ্গে, বলবো শ্রীজিকে, কারণ আমাদের তো আর কেউ নেই বলার। আমরা যদি কষ্ট হয় দুঃখ হয় তো বলবো কার কাছে? মার কাছেই বলবো তো না? হ্যাঁ,
তো আমরা শ্রীজির কাছে বলবো, অন্য আশ্রয় না, অন্য দেবদেবী, অন্য কারো আশ্রয় না, শ্রীজির আশ্রয়। শ্রীজি তুমি দেখো, আমি আর নিতে পারছি না, আমি আর পাচ্ছি না, তুমি দেখো। তিনি দেখবে। যা কিছু হন তিনাকে বলুন, তিনার সামনে বসে বলুন, তিনাকে মন থেকে বলুন, হৃদয় থেকে জানান, কিন্তু বাইরে নয়। এবারে সাধু সন্তের বিষয়ে যদি আসি, তিনারা তো বলেই দিয়েছেন যে তোমার জন্য তিনি যেটাই করবেন তোমার ভালো করবেন। আর যা হচ্ছে তুমি কিছু মানে কি বলবো, যেটা ওই যে দেহের কথা যেটা বলা হচ্ছে, যে আমিও জানি না কতটা আমি করতে পারি, আমার ভিতরেও জানি না কতটা সামর্থ্য। যেমন রোগের কথা বলা হলো যে শরীরের রোগ অনেক আসবে, কিন্তু তুমি যখন জানো এই আমার দেহ নষ্ট হবে, অতএব তুমি দেহের জন্য কখনো শ্রীজির কাছে প্রার্থনা করো যে আমাকে ভালো রাখো, কারণ এই দেহ তুমি প্রার্থনা করলেও তোমার নাশ হবে। এই সৃষ্টিতে কেউ অমর নেই। সেই রকম বিপদ আসবে এবং চলেও যাবে, পরিস্থিতি আসবে আবার চলেও যাবে। তিনি তো সব আছেন, দেখছেন। যাই হোক, আমাদের এইটাই আজকে সৎসঙ্গের, আজকে আমাদের যে সপ্ত দিবসে যে 7 দিন আজকে আমাদের, এটাই আমাদের সবসময় প্রার্থনা যে রাধা নাম, এতে সব কিছু হয়ে যায়। একজন ফোন করে একবার বাংলাদেশ থেকে মনে হয় ফোন করেছিলেন, বলছেন আমারও অর্থ প্রচুর চাই, কিভাবে রাধার নাম করলে আমার অর্থ আসবে। তো জপো, একদিন জপে বলবো ব্যাংক ব্যালেন্স ঢুকেছে নাকি সেটা তো বললে হবে না, এখন জপো, ঠিক যখন যা যেটা দেওয়া তিনি দিয়ে দেবেন। হ্যাঁ, যাই হোক, এটাই আজকের বিষয় যে যদি কেউ বলে থাকেন যে সব জায়গায় ভগবানের নাম হচ্ছে, কেন লাডলিজুর নাম নেব, কেন কিশোরীজুর নাম নেব, তো ভগবান গীতাতেও বলেছেন যে প্রণয় ওম আমি, হ্যাঁ, আপনি বলছেন রাধা রাধা জপ করুন। গুরু বলেন, সদ্গুরুদেব ভগবান বলেন যে তুমি এখনো জানো না, তুমি এখনো জানো না। তাই আসল ভগবানকে তুমি এখনো জানো না। ভগবান গীতাতে বলেছেন প্রণয়ম, তুমি আমাকে ভজো। কিন্তু সাধু সন্ত আচার্যগণ ভক্ত সদ্গুরুদেব ভগবান বলছেন যে তুমি এখনো জানো না যে ভগবানের ভগবান কি। আমাদের যখন ভগবান আছে, ভগবানেরও তো ভগবান আছে, তা তুমি যখন জেনে যাবে তুমি তখন বুঝে যাবে। অতএব তুমি যখন জানো না, তো সে ছোট বাচ্চা যেমন কি মাকে বা কোনো রকমভাবে চুলমুটি ধরে মারছে বা বিভিন্ন রকম কথা বলছে, মার রাগ হয় না। অতএব আমরা জানছি যে সে তো অজ্ঞান, সে এখনো ভগবানকে সে জানে না, ভগবানকে জেনেছে, ভগবানকে জানেনি। অতএব তার সঙ্গে কিসের। তুমি পড়াশোনা করো, আগের বিষয়ে পরিচিত হও। তো যেটা এখন করছো শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভগবত যা পাঠ করছো সেটাই ভালো করে পড়ো। তিনাদের কৃপাতে তুমি ভগবান কে সেটা তুমি জানতে পারো। ঠাকুরেরও ঠাকুর আছেন, ঠাকুরের ঠাকুরানী, ঠাকুরের নাম কি? রাধা রানী। ভগবানের নাম রাধা রানী। রসখানজি ইনি অনেক বড় ভক্ত হয়েছে, অনেক পদও লিখেছেন। রসখান মানে বুঝতেই পারছেন, এক মুসলিম ভক্ত তিনি হয়েছিলেন। যে তিনি লীলায় বর্ণনা আছে যে আমাদের সম্প্রদায় কিন্তু তিনি নয়, কিন্তু উনি কি দেখলেন যে যখন তিনি ভগবানকে খুঁজতে বেরোলেন, আগম নিগম পুরাণ সব জায়গায় যখন খুঁজলেন, আর যখন পেলেন, কোথায় পেলেন ভগবানকে না, কুঞ্জ কুটিরে কিশোরীজির চরণ চেপতে দেখা গেছে। তিনি ভগবানকে কিরকম ভাবে দর্শন করলেন?
কুঞ্জ কুটিরে রাধারানীর চরণ চাপতে দেখা গেছে। রসখানজি বর্ণনা করছেন। আপনারা পড়ুন না, চরিত্র পড়ুন। এই তো আমি বলে দিচ্ছি, বড় কৃপা পাত্র শ্রী বল্লভাচার্যজি, বিঠ্ঠলনাথজির যে অষ্টসখা, ইনাদের সমস্ত বাণী পড়ে দেখুন কি বলেছে। রসখানজি বলেন আমি বেদ পুরাণ সমস্ত জায়গায় খুঁজে খুঁজে যখন ভগবানকে পেলাম, কোথায় পেলাম না কুঞ্জ কুটিরে ভগবান লাডলিজুর চরণ চাপতে দেখা গেছে। বড় কৃপাপাত্র শ্রী বল্লভাচার্যজি, বিঠ্ঠলনাথজির চার মহাপুরুষ, হ্যাঁ, অষ্টসখা, ইনাদের বাণী পড়ে দেখুন। নামও বলে দিচ্ছি, আপনারা বাণী পড়ে দেখুন। অনেকে বলে বলবোই যদি হরি বলবো, অনেকে হয়তো বলবে যে বলবোই যদি হরি বলবো, কৃষ্ণ বলবো, কোথাও তো পড়িনি, শ্রবণ করিনি, দেখিনি, হ্যাঁ, যে এত বৃন্দাবন মহিমা গান করেন, কোনো উপনিষদেও তো নেই। বৃন্দাবন গান করছেন, রাধা রাধা বলছেন, কোনো উপনিষদে নেই। তো এখানে শ্রীপাদ প্রবোধানন্দজি মহারাজ বলছেন যে যিনি শাস্ত্রের জ্ঞানরূপী গর্তের, অনেক আছে শাস্ত্রজ্ঞ আছে, এ তো আমরা বহুবার আলোচনা করেছি যে শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, উচ্চকোটি মহাপুরুষ, তিনারাও কিন্তু এই রসে প্রবেশ হয় না ওনাদের, কারণ এটা বেদ উপনিষদে পাওয়া যাবে না এই সমস্ত লীলা। তো এখানে বলছেন যিনারা, শ্রী প্রবোধানন্দজি মহারাজ বলছেন শ্রীপাদ, যিনি শাস্ত্রের জ্ঞানরূপী গর্তে পড়ে আছে। এটা আমি বলিনি, প্রবোধানন্দজি মহারাজ বলছেন শ্রীপাদ, যে যিনি শাস্ত্রের জ্ঞানরূপী গর্তে পড়ে আছে, তারা তর্ক করে কি বৃন্দাবন, কে বৃন্দাবন বলতে বলেছে, কে রাধা বলতে বলেছে। এমন তর্কিত ব্যক্তিদের সঙ্গে প্রবোধানন্দজি বলছেন কথাও বলতে আমি পছন্দ করি না। কেন? কারণ ও তো ওই রহস্যকে, দেখুন, যে জানে না, ধরুন একজন, আপনারা যখন কোনো হসপিটালে যান, আপনার ট্রিটমেন্ট চলছে, আপনি কি নার্সকে প্রশ্ন করবেন যে এটা কেন দিলেন, ওটা কেন দিলেন? নার্স আপনাকে বলবে না, আপনাকে যেটা দিয়েছি চুপচাপ শুয়ে থাকুন, এটাই বলবে না। আপনাকে বলবেন না তো কিছু, কারণ আপনি বললেও বুঝতে পারবেন। নার্স আপনার সঙ্গে কথা বলবে নাকি যে কেন দিলাম, এর মধ্যে কী আছে? নার্স কিন্তু কোনো কথা না, চলে যাবেন। সেই রকম প্রবোধানন্দজি মহারাজ বলছেন যে আমি সে সমস্ত ব্যক্তিদের সঙ্গে কথাও বলতে, কারণ সে এই রহস্যকে জানে না। তাই বলছেন ভাগবত তত্ত্ব অনুভব করা মহাপুরুষগণ আছেন, তিনারাও বৃন্দাবন রসতত্ত্বকে জানে না। প্রবোধানন্দজি মহারাজ বলছেন এটা। তাই এটাই আমাদের আজকের, যে যতটা সময় পান, সেবা হোক আর না হোক, আশ্রয়টা যেন মজবুত থাকে। সবসময় বলে থাকি না আমি, এই বাড়ি, দেহরূপী বাড়িকে তোমার নামে লিখে দিয়েছি, আর এই ঘরের জানলা ভাঙলে ঠিক করার দায়িত্ব তোমার, রং চটে গেলে রং করার দায়িত্ব তোমার, বিক্রি যখন করে দিয়েছে আমি কিন্তু ঠিক করতে যাব না। আশ্রয়টা যেন মজবুত থাকে, রাধা রাধার নাম যেন সবসময় হয়। আজকের এটাই এখানে আমার বলার, যে আমাদের রাধা নাম সবসময় চলে, বিশ্রাম কখনোই নেই। তো রাধা নাম অবশ্যই সবসময় নেওয়ার চেষ্টা করুন। কৃষ্ণকে প্রাপ্তির চিন্তা করতে হবে না, কৃষ্ণ এমনি প্রাপ্ত হয়ে গেছে, সেটা তো আমাদের বলেই দিয়েছি আগের, যে রাধা নাম নেওয়া মাত্র আপনি কৃষ্ণকে প্রাপ্ত হয়ে গেছেন। হ্যাঁ, ষষ্ঠ দিবসে বলে দেওয়া হয়েছিল এই বিষয়টা। হ্যাঁ, তো ভগবানকে তো আপনি পেয়েই গেছেন, নতুন করে আর কী পাবেন? সহচরী মনে করছেন আপনাকে রাধারানী, সহচরী জীবিত অবস্থায় আপনাকে সহচরী দেহ প্রাপ্ত করে দিয়েছেন, দিব্য দেহ প্রাপ্ত করে দিয়েছেন, তো আর কী চাইতে? রাধা রাধা বলুন, বাঁচার জন্য প্রয়াস করার দরকার নেই, কারণ যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। একটাই প্রয়াস করতে হবে, যে শ্রীজির কাছে প্রার্থনা করতে হবে যে শ্রীজি এমন কিছু যেন না হয় লাস্টে, যেন তোমার নাম থেকে যেন আমি দূরে চলে যাই, যেন অন্তিম সময়ও যাব প্রাণ তনে সে নিকলে। হ্যাঁ, এক সুন্দর ভজন, গোবিন্দ নাম লেকার, আমরা বলছি রাধা নাম লেকার, রাধা বলল, রাধা রাধা নাম নিতে নিতে যেন প্রাণটা বেরিয়ে যায়।
তাই এটাই সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে রাধা নাম যেন সবসময় নিতে পারি, রাধা রাধা বলতে পারি। সেটা কার বলে? রাধা রানীর চরণের বলে। না হলে আমাদের কোথায় বল যে লাডলি জুর বললেন। আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।